আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব ব্লান্ট টুলের কাজ কি। ব্লান্ট টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। চলুন আজকে আমরা ব্লান্ট টুলের কিছু কাজ দেখি। বন্ধুরা, ব্লান্ট টুলের মাধ্যমে আমরা সুন্দর কিছু ইফেক্ট তৈরি করতে পারি। তাহলে চলুন দেখি। দেখুন, আমি শেপ টুল থেকে শেপটি নিয়ে এখানে একটি শেপ টানলাম। ওকে, শেপটা টানার পর শেপের আমি স্টকটা নান করে দিই। নান করে দেওয়ার পরে ফিলে আমি হয়তো বা গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা সলিড দিতে পারি। আমি একটা সলিড কালার দিয়ে দিচ্ছি থেকে, এটা হচ্ছে সলিড কালার। ধরুন আমি সবুজটা দিয়ে দিলাম। ওকে, সবুজটা দিয়ে দেওয়ার পরে আমি এই শেপটাকে আরেকটা কপি করলাম, অল্ট ধরে নিচে নিলাম এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তো একটা ডিপ দিলাম, অর্থাৎ গ্রিনের মধ্যেই ডিপ দিলাম, অথবা আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন আমি ব্লান্ট টুলের মাধ্যমে কত সুন্দর একটা ইফেক্ট তৈরি করি। এখন আমি ব্লান্ট টুলটা নিলাম, যে ব্লান্ট টুল নেওয়ার পরে আমি এখানে সবুজটা ক্লিক করলাম, তারপর এইটার মধ্যে এসে ইয়েলো গ্রিনের মধ্যে এসে আবার ক্লিক করলাম। দেখুন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে গ্রেডিয়েন্টের মতো। ওকে, এখন আমি চাইলে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে চাইলে আমি এটাকে এদিক সেদিক নিতে পারি। ওকে, এই যে এটাকে নিলাম এদিকে, এই যে একটা আইসক্রিমের মতো এইগুলো আর কি। এটা গোল করলে এরকম গোল হচ্ছে। হ্যাঁ, ওকে, আবার যে এটাকে ধরে যদি আমরা এটাকে গোল করে দিই এরকম হয়ে যাচ্ছে। ওকে, এটাকে আমরা এরকম করেই দিলাম। ওকে, ওকে, এখন যদি আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিই, দেখি গ্রেডিয়েন্ট দিলে দেখবেন কালারটা আরও সুন্দর দেখাবে। ধরুন আমি এখানে গ্রেডিয়েন্টটা দিলাম, তারপর এইটার মধ্যে আরেকটা গ্রেডিয়েন্ট দিলাম, ধরুন সাপোজ এইটা দিলাম। ওকে, এখন দুটোর মধ্যে আমাদের এই এখানে কিন্তু আমাদের দুটি আছে, তিনটা। এখন এটার মধ্যে সংখ্যা বাড়াতে হবে। কীভাবে বাড়াবো, এটাকে আমি ধরলাম, ধরার পরে এই যে ব্ল্যান্ড টুল ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখান থেকে দ্বিতীয়টা মেরে আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা আরও কমাই, কমে ফেলে ওকে, এই যে দেখুন আমাদের সুন্দর একটা ইফেক্ট কিন্তু অলরেডি তৈরি হয়েই গেল। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমাদের যেহেতু অপাসিটিটা নাই, যার কারণে কালারটা দেখা যাচ্ছে না, আমরা এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে এসে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, অপাসিটি 100% করে দিই। ওকে, 100% করে দিয়ে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এরকমই থাক, অথবা ঠিক আছে এরকমই থাক। ওকে, এই হচ্ছে আমাদের কি ব্লান্ট টুলের কাজ। এখানে ব্লান্ট টুল দিয়ে আমরা আরও অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। আরেকটা কাজ দেখাবো আমি। চলুন এবার আমরা লাইনের মাধ্যমে ব্লান্ট করি। হ্যাঁ, ধরুন এখান থেকে হয়তো বা আমি প্যান টুল নিয়ে কাজ করতে পারি এভাবে। হ্যাঁ, স্টকটা নান করে দিই, মানে স্টকটা দিয়ে দিই এবং কি ফিল্ডটা আমরা নান করে দিলাম। এভাবে কাজ করতে পারি। ধরুন আমরা প্যান টুল দিয়ে কাজ করি প্রথমে, তো এটা নিলাম, তারপর এইটা নিলাম। ওকে, আমরা এটা করে দিলাম। ওকে, আবার প্যান টুলটা নিয়ে আবার এদিক দিলাম, আবার এদিক দিলাম, তারপর এখানে একটি দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা দুটি লাইন নিয়েছি, কিন্তু প্যান টুলের মাধ্যমে কয়টি লাইন নিয়েছি, দুটি লাইন। এখন এই দুটি লাইনের মধ্যে আমরা সুন্দর একটি ইফেক্ট তৈরি করব ব্লান্ট টুলের মাধ্যমে। ওকে, তাহলে চলুন ব্লান্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে
একটি লাইনের উপরে ক্লিক করলাম। তারপর পরের লাইনে আমরা যাওয়ার পরে দেখবেন একটি গুণ চিহ্ন এসে পড়েছে। হ্যাঁ, ওকে, আসার পর আমরা এখানে আরেকটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের আরেকটা লাইন দেখাচ্ছে। তো আমরা ব্লান্ট টুলে আবার ডবল ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় অপশন, ওকে, এবার বাড়িয়ে দিলাম। ওকে, সুন্দর লুক নিচ্ছে না? এখন আমরা এটা মডিফাই করব। ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে এটাকে আমরা এভাবে নিলাম, এটাকে একটু এদিকে নিলাম। হ্যাঁ, একটু এদিকে নিলাম, দেখি কিভাবে ভালো লাগছে। এভাবে আসলে দেখি কেমন হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে কার্ভার টুলটা নিয়ে আমরা মোটামুটি এখান থেকে আর একটু কাজ করি, এভাবে বাড়িয়ে দিই। ক্ষেত্রে ভালো ছিল। ওকে, ওকে, এই যে একটি সুন্দর একটি ইফেক্ট তৈরি করলাম। এখন আমরা পেন্সিল টুলের মাধ্যমে এটা কিন্তু আমরা আরো সুন্দর করতে পারি। পেন্সিল টুল এইভাবে নিলাম। ওকে, এখানে আবার এভাবে নিলাম। নেওয়ার পর আমরা ব্লান্ট টুলটা নিলাম, নেওয়ার পরে ক্লিক করলাম। ওকে, তারপরেরটা ক্লিক, এটার মধ্যে এখানে ক্লিক করলাম, পরেরটা ক্লিক। এইবার ঠিক আছে। এবার এখান থেকে আমরা তৃতীয় অপশন এবং এটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা তৈরি হয়ে গেছে। ওকে, এখন চাইলে আমরা কার্ভার টুল অথবা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা মডিফাই করতে পারি। যেমন ধরুন এটাকে আমরা একটু এদিক দিলাম। ওকে, আমাদের সুন্দর একটা কিন্তু ইফেক্ট তৈরি হয়ে গেল। এইগুলোর মাধ্যমে আরও সুন্দর সুন্দর কাজ করা যায়, অনেক ভালো ভালো কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং অনেক বিষয় আছে যেগুলো আমরা ইনশাল্লাহ প্রতি ভিডিওতে ইনশাল্লাহ আমরা এগুলো দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তী আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।